নমস্কার বন্ধুরা। প্রস্রাবের সময় তীব্র জ্বালা এবং পোড়ার মতো অনুভূতি, অল্প অল্প করে ঘন প্রস্রাব হওয়া এবং প্রতিবার প্রস্রাবের পরেও অসম্পূর্ণতার কষ্টকর অনুভব, এই লক্ষণগুলোর সমষ্টি অনেক সময় মূত্রনালীর তীব্র প্রদাহ বা সংক্রমণের ইঙ্গিত বহন করে। হোমিওপ্যাথিক চিকিৎসা মতে যখন জ্বালার অনুভূতি প্রধান উপসর্গ হিসাবে প্রকাশ পায় এবং রোগী জানান যে প্রস্রাবের আগে ও পরে এবং প্রস্রাবের সময়ে একই রকম দাহ বা কষ্ট অনুভূত হচ্ছে, তখন ক্যান্থারিস প্রায় বিবেচনায় আনা হয়। রোগী অস্থির হয়ে পড়েন, বারবার প্রস্রাবের বেগ আসে কিন্তু পরিমাণ খুবই কম। তলপেট একটা চাপ ও কাটা কাটা ব্যথা থাকতে পারে এবং কখনো প্রস্রাবে রক্তের আভাস দেখা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে তীব্র জ্বালা এতটাই প্রবল হয় যে রোগী ভয়, উৎকণ্ঠা বা বিরক্তিতে ভোগেন এবং ঠান্ডা জল পান করলেও আরাম হয় না। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ওষুধ নির্বাচন কেবল রোগীর নাম দেখে নয়, বরং রোগীর সামগ্রিক উপসর্গ, মানসিক অবস্থা, পিপাসা, শরীরের প্রতিক্রিয়া ও কষ্টের ধরন বিশ্লেষণ করে করা হয়। ক্যান্থারিস সাধারণভাবে তীব্র, আকস্মিক এবং দাহযুক্ত উপসর্গে পরিচিত, বিশেষত যখন প্রদাহজনিত উত্তাপ, লালচে ভাব ও তাই মূল বৈশিষ্ট্য হিসাবে দেখা যায়। অনেক সময় মূত্রথলিতে তীব্র সংবেদনশীলতা থাকে, সামান্য চাপেই ব্যথা বাড়ে এবং প্রস্রাবের ইচ্ছা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে মনে রাখা জরুরি যে প্রস্রাবে জ্বালা, ব্যথা বা রক্তপাত কখনো সাধারণ সমস্যা নয় এবং এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই যাকে বলা হয়, কিডনি সংক্রমণ, পাথর, ডায়াবেটিস জনিত জটিলতা বা অন্য গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে। জ্বর, পিঠে তীব্র ব্যথা, বমি, শরীর কাঁপুনি, দুর্বলতা বা দীর্ঘদিন সমস্যা স্থায়ী থাকলে অবিলম্বে যোগ্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রয়োজনীয় ইউরিন পরীক্ষা, রক্ত পরীক্ষা বা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা জরুরি। নিজে নিজে ওষুধ সেবন করলে সাময়িক আরাম মিললেও প্রকৃত কারণ অজানা থেকে যেতে পারে, যা ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়া বা কিডনি জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করা, নিয়মিত প্রস্রাব আটকে না রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণের সম্ভাব্য কারণ এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ। হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যক্তিকেন্দ্রিক বিশ্লেষণকে গুরুত্ব দেয় এবং দেহের স্বাভাবিক প্রতিরোধ শক্তি জাগিয়ে তোলার কথা বলে। কিন্তু যে কোনো চিকিৎসা গ্রহণের আগে সচেতনতা, বৈজ্ঞানিক মূল্যায়ন ও
দায়িত্বশীল সিদ্ধান্ত অপরিহার্য। সঠিক উপসর্গ বিশ্লেষণ, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় আধুনিক পরীক্ষা নিরীক্ষার সমন্বয়েই নিরাপদ ও কার্যকর চিকিৎসা সম্ভব। ক্ষুদ্র মিষ্টি বড়ির ভিতরে যে শক্তির কথা বলা হয় তা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তা যুক্তিসঙ্গত ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ ও রোগীর সামগ্রিক সুস্থতার লক্ষ্যকে সামনে রেখে প্রয়োগ করা হয়। কারণ প্রকৃত আরোগ্য কেবল উপসর্গ কমানো নয়, বরং সুস্থতা ও নিরাপত্তার সমন্বিত নিশ্চয়তা। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন।